আমরা জ্যামিতির আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা অনেকেই আয়তক্ষেত্রের সম্পর্কিত অঙ্ক আসলে আপনাদের একটু ঝামেলা করবেন। তাই আজকে আমরা আয়তক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট যে সূত্রগুলো রয়েছে এবং এই টাইপের যে অঙ্ক রয়েছে আমরা তার জন্য কি সূত্রের প্রয়োজন আমরা তা দেখব। আয়তক্ষেত্রের সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান এবং সমান্তরাল এবং চারটি কোণী সমকোণ আমরা তাকে আয়তক্ষেত্র বলি। তাহলে এমন ভাবে আঁকতে হবে যে বিপরীত দুটি বাহু সমান্তরাল যেন হয় এবং চারটি কোণ যেন সমকোণ হয়। তাহলে খেয়াল করুন, এই বাহু সমান্তরাল, এই বাহু সমান্তরাল এবং এখানে যে চারটি কোণ দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোণ হলো সমকোণ। এখন আয়তক্ষেত্র সম্পর্কে আমাদের কি আসতে পারে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, অথবা আসতে পারে আয়তক্ষেত্রের পরিসীমা, অথবা আসতে পারে আয়তক্ষেত্রের কর্ণ। তো এই তিনটা বিষয় আমরা আজকে বের করার চেষ্টা করব। আমরা সবাই ক্ষেত্রফল সম্পর্কে খুব ভালোই জানি। যেমন দেখুন, এই বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এই বাহুর দৈর্ঘ্য x হবে। এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান এবং তারা সমান্তরাল। আমি যদি এই বাহুটাকে y ধরি তাহলে এই বাহুটা y হবে। কারণ আমরা একটু আগে সংজ্ঞার মধ্যেই পড়ে এসেছিলাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান এবং সমান্তরাল। এবং দেখুন, এই বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, এই বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহু যদি x হয় এই বাহুটাও x হবে, এটা যদি y হয় এটাও y হবে। এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলটা খুবই সহজ, আমরা ছোটবেলা থেকে এই সূত্র বলে আসি, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কি হবে? দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে y। এই হলো আমাদের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা যদি পরিসীমা বের করতে চাই তাহলে পরিসীমা কিভাবে বের করব? পরিসীমা বলতে আসলে কি বুঝি? পরিসীমা বলতে বুঝি যে আয়তক্ষেত্রটা কতখানি সীমানা দখল করে আছে, অর্থাৎ এটা চার বাহুর যোগফলই হবে পরিসীমা। এই বাহু ধরে নিচ্ছি এই বাহুর মান 3, এই বাহুর মান 2, এই বাহুর মান 3, আবার ধরে নিচ্ছি এই বাহুর মান 3, তাহলে এই বাহুর মান 3 হবে, এই বাহুর মান 2, এই বাহুর মান 2। তাহলে কি হবে? এই চারটা বাহুর যে যোগফল সেই যোগফলই হবে এই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা বলতে আমরা বুঝতে পারছি যেটা কতখানি সীমানা দখল করে আছে, অর্থাৎ এটা চারটা বাহু সমষ্টি হবে পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়াল টু চার বাহুর সমষ্টি। প্রথমে আছে y প্লাস x প্লাস y প্লাস x। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? 2x প্লাস 2y। আমরা যদি 2 কমন নিই তাহলে থাকে x প্লাস y। দেখুন, আমরা x ছিল কিন্তু এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য প্লাস y ছিল এই আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু প্রস্থ। তাহলে কি পাওয়া গেল? পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সাথে 2 গুণ। এবার কর্ণের বিষয়টা একটু আলাদা হবে এবং এখানে পিথাগোরাসের সূত্রের প্রয়োজন হবে। কর্ণ হচ্ছে কি? বিপরীত কৌণিক বিন্দুগুলোর যোগফল। আমি এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিচ্ছি। আমি যদি নাম দেই a b c, দেখুন আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণগুলো সমকোণ। তো যদি এটা সমকোণ হয় তাহলে আমাদের এইখানের যে ত্রিভুজটা তৈরি হলো নিশ্চয়ই এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এইটা হলো আমাদের কর্ণ। আমাদের কাছে চাওয়া হয়েছে যে আয়তক্ষেত্রের কর্ণ সূত্র কি বা কর্ণ আমরা কিভাবে বের করবো। আমরা যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করি তাহলে এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজের লম্ব, আর এটা হলো ভূমি। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্র রয়েছে, পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্রটা হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজ বলতে আমরা বুঝি এসি কে, অর্থাৎ এসি স্কয়ার। লম্ব বলতে বুঝি আমরা এবি কে, লম্ব হচ্ছে এবি তারপর স্কয়ার। ভূমি বলতে বুঝি আমরা বিসি কে, ভূমি হলো বিসি তারপর স্কয়ার। এখন দেখুন
এসি, আমরা এসি কে কর্ণ বলেছিলাম, আর এসি হলো এই আয়তক্ষেত্রের কর্ণ। আচ্ছা, এটাতে আমরা পরে আসি, এসি এসি আমি লিখে দিচ্ছি। এখানে এবি বলতে আমরা কাকে বলি? এবি হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই স্কয়ার প্লাস বিসি। বিসি বলতে আমরা বুঝি এক্স, অর্থাৎ এক্স স্কয়ার। এখন আমি যদি এসি এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? এটার উপরে রুট করতে হবে। এসি স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার। অর্থাৎ এসি এর মান বের করতে চাইলে এই স্কয়ারটাকে সরাতে হবে। যদি স্কয়ারটাকে সরাতে হয় তাহলে এখানে রুট করতে হবে, একইভাবে এই পাশে রুট করতে হবে। অর্থাৎ উভয় পাশে আমি বর্গমূল করলাম। এখন বর্গমূল করার কারণে কি হলো? রুট স্কয়ার কাটা গেল, তারপর এসি, আর এই পাশে রইল ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখন খেয়াল করুন, এই যে এসি, এসি কিন্তু এই আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে এসি ইকুয়াল টু আমি লিখতে পারি কর্ণ, আর এখানে ওয়াই, ওয়াই হলো এই আয়তক্ষেত্রের প্রস্থ, প্রস্থ স্কয়ার প্লাস এক্স হলো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার। তাহলে দেখুন আমরা কর্ণ পেয়ে গেলাম। তাহলে কর্ণ ইকুয়াল টু কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে আমরা আবার একটু বুঝে নেই, আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করছি: কর্ণ, পরিসীমা, আর হলো ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সাথে 2, আর কর্ণ হলো কি? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এই আয়তক্ষেত্র সম্পর্কে এই তিনটা সূত্রই হতে পারে, এবং আয়তক্ষেত্র সম্পর্কে এখন থেকে যত অঙ্কে আসুক না কেন এই তিনটা সূত্র দিয়ে আপনারা করতে পারেন। এগুলো চাইলে আমরা মুখস্থ করতে পারি, কিন্তু আপনি যখন সূত্রটা বুঝে ফেলবেন, সূত্রটা এভাবে তৈরি হয়েছে, তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে, মুখস্থ করার ঝামেলাটা কমে যাবে। এত এত বিষয় আসলে মুখস্থ রাখাটা ক্ষেত্র বিশেষ কঠিন হয়ে যায়, কিন্তু যে বিষয়টা আপনি বুঝে নিতে পারেন সেটা আসলে মুখস্থ করার ঝামেলাটা তখন আর থাকে না। তো আশা করি আয়তক্ষেত্র সম্পর্কে যত অঙ্ক আসুক না কেন এখন থেকে আপনারা এই সূত্রগুলিকে খুব সহজে করে নিতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে বৃত্ত, বর্গ এবং অন্যান্য জ্যামিতিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আজকে আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সবাই।